আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ। আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট। আজকের আলোচনার বিষয় হলো হাইড্রোনেফ্রোসিস। হাইড্রো একটি গ্রিক শব্দ যার অর্থ হলো ওয়াটার বা পানি, আর নেফ্রোসিস শব্দটি এসেছে কিডনি থেকে, যার অর্থ দ্বারাই কিডনির মধ্যে পানি জমে থাকে। তাহলে হাইড্রোনেফ্রোসিস সম্পর্কে ধারণা নিতে হলে আপনাকে কিডনি এবং ইউরিনারি ট্র্যাক্ট সম্পর্কে একটি বেসিক ধারণা রাখতে হবে। আমাদের দুই পাশে দুটি কিডনি থাকে। এই দুটি হলো কিডনি, যার কাজ হলো প্রস্রাব তৈরি করা, এবং এটি হলো ইউরিনারি ব্ল্যাডার বা মূত্রথলি, যার কাজ হলো প্রস্রাবকে জমা করে রাখা। কিডনি থেকে যে প্রস্রাব তৈরি হয়, সেই প্রস্রাব কিডনি থেকে মূত্রথলিতে আসার জন্য রয়েছে দুটি নালী, যে দুটি নালীকে বলা হয় ইউরেটার, এবং যে নালী দিয়ে প্রস্রাব ইউরিনারি ব্ল্যাডার বা মূত্রথলি থেকে বাইরে চলে আসে সেটিকে বলা হয় ইউরেথ্রা। কিডনির এই জায়গাটিকে বলা হয় রিনাল পেলভিস, এবং পেলভিস থেকে শুরু হয়েছে ইউরেটার। কাজেই পেলভিক এবং ইউরেটারের যে জাংশন বা সংযোগস্থল, এটাকে বলা হয় পেলভি ইউরেটারিক জাংশন। আর ইউরেটার যে জায়গাটি থেকে ব্ল্যাডারের সঙ্গে সংযুক্ত হয়েছে সেই জায়গাটিকে বলা হয় বেসিকি ইউরেটারিক জাংশন। আর যে জায়গাটি থেকে ইউরেথ্রা ব্লাডার থেকে বের হয়ে আসছে সেটিকে বলা হয় ব্লাডার নেক। এখন কিডনি থেকে যে প্রস্রাব তৈরি হয়ে মূত্রথলি থেকে বের হয়ে আসবে, সেই প্রস্রাব যদি কোনো একটি জায়গাতে বের হতে বাধাপ্রাপ্ত হয়, তখন আলটিমেটলি ব্যাক প্রেশারটা যে পড়ে হলো কিডনির উপর। প্রথমে কিডনির যে পেলভিস সেটি ফুলে যেতে থাকে, এক্সপ্যান্ড হতে থাকে, এবং ধীরে ধীরে কিডনিও বড় হয়ে যেতে থাকে, যেটিকেই বলা হয় হাইড্রোনেফ্রোসিস। তাহলে এখন জানা যাক কি কি কারণে এই হাইড্রোনেফ্রোসিস হয়। যদি এই জাংশন বা পেলভিস এবং ইউরেটার যেখানে সংযুক্ত হয়েছে সেই জাংশনে কোনো অবস্ট্রাকশন হয়, সেটিকে বলা হয় পেলভিক ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন। বিভিন্ন কারণে এই অবস্ট্রাকশন বা বাধা হতে পারে। এর মধ্যে একটি অন্যতম কারণ হলো জন্মগত ত্রুটি। এছাড়াও এখানে কোনো ব্লাড ক্লট বা এখানে এসে কোনো স্টোন আটকে যেতে পারে এবং প্রস্রাব আসতে বাধাগ্রস্ত করতে পারে। আবার ইউরেটারের মধ্যে কিছু সমস্যা হতে পারে, যেমন এখানেও কোনো একটি স্টোন বা ব্লাড ক্লট, অথবা এখানে কোনো ইনফেকশন, বিশেষ করে টিউবারকুলোসিস, বা এখানে কোনো টিউমার বা কোনো ক্যান্সার, বা বাহির থেকে যে অর্গানগুলো রয়েছে সেগুলোও যদি এখানে কোনো কম্প্রেস করে কোনো রক্তনালী এর উপর দিয়ে এসে এটিকে ব্লক করে দেয়, তাহলেও কিন্তু এই জায়গাটিতে ব্লক হতে পারে। আবার এই বেসিক ইলেকট্রিক জাংশন এখানে যদি কোনো ব্লক হয়, এটিও বিভিন্ন কারণে হতে পারে। এটি অন্যতম কারণ হলো জন্মগত ত্রুটি, যেটিকে বলা হয় বেসিক ইলেকট্রিক রিফ্লাক্স, বা এখানে কোনো স্টেনোসিস যদি থাকে, তাহলেও কিন্তু প্রস্রাব এই নালী দিয়ে ইউরিনারি ব্ল্যাডার পর্যন্ত আসতে পারবে না, যার কারণে প্রস্রাব এখানে জমে থাকবে এবং এটি একটা ব্যাক প্রেশার ক্রিয়েট করবে। যে প্রেশারটি আলটিমেটলি যে পড়বে হলো পেলভিসের উপর, যার কারণে পেলভিস এক্সপ্যান্ড হতে থাকবে, সাথে সাথে কিডনিও বড় হতে থাকবে এবং ক্রমাগত ড্যামেজ হতে থাকবে। এবার আসুন ইউরিনারি ব্ল্যাডার। ইউরিনারি ব্ল্যাডারও বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। এটি জন্মগত ত্রুটি থাকতে পারে, অথবা অন্য কোনো কারণে যদি কারো কোনো ডায়াবেটিস থাকে বা যদি কারো স্ট্রোক হয়, তাদের নিউরোজেনিক ব্লাডার হয়, যার মানে হলো যে নার্ভগুলো এই মূত্রথলিকে কন্ট্রোল করে, সেই নার্ভে যদি কোনো ড্যামেজ হয়, অথবা ব্রেনের যে অংশটুকু এই মূত্রথলিকে কন্ট্রোল করে, সেখানে যদি কোনো ড্যামেজ হয়, সেটি স্ট্রোকের কারণে হতে পারে, কোনো টিউমারের কারণে হতে পারে, বা অন্য কোনো কারণে হতে পারে, তাহলে কিন্তু এই মূত্রথলি তার কাজ করতে পারবে না, তার কন্ট্রোল হারিয়ে যাবে, লস হয়ে যাবে। তখনও কিন্তু সেম ঘটনা ঘটবে, ব্যাক ফ্লো হবে প্রেশারের, এবং এখানে অতিরিক্ত প্রেশারের কারণে কিডনি ড্যামেজ হবে।
আবার ইউরিনারি ব্লাডারের যে আউটলেট বা যেখান থেকে ইউরেথ্রা শুরু হয়েছে সেখানেও যদি কোনো ব্লক থাকে, কোনো স্টেনোসিস থাকে, অথবা ইউরেথ্রা যে নালি দিয়ে প্রস্রাব বের হয়ে আসে সেখানেও যদি কোনো স্টেনোসিস বা কোনো ব্লক থাকে, যেমন কমন কারণ হলো ইনফেকশন, যাদের স্পেশালি গনোরিয়া বা একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয় তাদের প্রায়ই দেখা যায় যে ইউরেথ্রাল স্ট্রিকচার হয় বা ইউরেথ্রার যে নালি সেটি কোনো একটা জায়গায় ব্লক হয়ে যায়, সরু হয়ে যায়, যার কারণে মূত্রথলি থেকে প্রস্রাব বের হয়ে আসতে পারে না, মূত্রথলির প্রেশার বেড়ে যায়, সেই প্রেশার ইউরেটারের মধ্যে যেয়ে পড়ে এবং আলটিমেটলি সেই প্রেশার যেয়ে পড়ে হলো কিডনির উপরে। তাহলে শুধুমাত্র যদি কিডনি ফুলে যায় এখানে কোনো অবস্ট্রাকশনের কারণে, তাহলে সেটিকে বলা হয় হাইড্রোনেফ্রোসিস। কিন্তু হাইড্রোনেফ্রোসিসের সঙ্গে যদি ইউরেটার বা যে কিডনির নালি সেটিও যদি ফুলে যায় ব্যাক প্রেশারের কারণে, তখন সেটিকে বলা হয় হাইড্রো ইউরেটেরোনেফ্রোসিস। তাহলে লক্ষণ কী হবে? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ থাকে না, কিন্তু এটি যদি অ্যাকিউট হয় বা এটি যদি হঠাৎ করে হয় তাহলে রোগী কিছু কমপ্লেন নিয়ে আসতে পারে, যেমন তার ফ্ল্যাঙ্ক পেন বা কিডনির পাশে পেন এবং পেটের সাইডে এবং আমাদের যে পাঁজরের হাড় সেই হাড়ের নিচের দিকে রোগী ব্যথা অনুভব করতে পারেন। এছাড়াও যদি কোনো ইনফেকশনের এভিডেন্স থাকে তাহলে রোগীর জ্বর থাকতে পারে, প্রস্রাব করতে কোনো জ্বালা যন্ত্রণা বা প্রস্রাব আটকে যাওয়া বা প্রস্রাব করতে বাধাগ্রস্ত হওয়া, এই সমস্যাগুলো নিয়ে রোগী প্রেজেন্ট করতে পারে। তবে কিভাবে এটিকে কনফার্ম করবেন? তো কনফার্ম করার জন্য খুব সহজ পরীক্ষা পদ্ধতি রয়েছে, আল্ট্রাসাউন্ড। এবং আজকালকার দিনে আল্ট্রাসাউন্ড করে যে কোনো ধরনের সমস্যায় এখানে থাক না কেন সেটি ডিটেকশন করা সম্ভব হয়। এবং কোনো কারণে যদি আল্ট্রাসাউন্ড করে ডিটেকশন করতে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে সিটি স্ক্যান বা আরও কিছু ইনভেসিভ ইনভেস্টিগেশন যেগুলো করার প্রয়োজন হতে পারে, যেমন আরজিও, এমসিও বা সিস্টো ইরেথ্রোগ্রাম, এই ধরনের টেস্ট রিয়ালি প্রয়োজন হতে পারে আপনার সমস্যাটি ধরার জন্য। এখন চিকিৎসা কি? যদি এটি কোনো সার্জিক্যাল কারণে হয়, যদি এটি কোনো অবস্ট্রাকশনটি যদি কোনো স্টোন অথবা কোনো স্ট্রিকচার বা কোনো অবস্ট্রাকশন অন্য কোনো টিউমার এগুলোর কারণে হয় তাহলে আপনাকে সার্জিক্যাল ম্যানেজমেন্ট নিতে হবে, সেক্ষেত্রে আপনি একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন। আবার এটি যদি কোনো নিউরোজেনিক ব্লাডারের জন্য হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে হয়তো একজন নিউরোলজিস্ট বা ইলেকট্রোনিউরোলজিস্ট যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে আপনি তাদের শরণাপন্ন হতে পারেন।